আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জাস্ট ওকে। সো আমরা তাহলে আজকে শুরু করি। সো একটু রিক্যাপ করো তো, আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা আমাদের দেখবো লেকচার নাম্বার 6। আমরা ইতিপূর্বে অলরেডি 5টা লেকচার কন্ডাক্ট করেছি এবং আমাদের এই 5টা লেকচারে অলমোস্ট পড়ানো হয়েছে প্রায় আহ, আহ, 30টা করে, 350টার মতো আমরা ওয়ার্ড পড়িয়েছি। সো ঠিক আছে, আজকে আমরা যেহেতু ষষ্ঠ লেকচার পড়বো, মানে আমরা আজকেও নতুন করে 30টা ওয়ার্ড পড়বো। সো ঠিক আছে। সো আমরা শুরুতেই যাচ্ছি। আমরা আশা করছি আগের দিন পর্যন্ত সবাই পড়েছো, কারো আই হোপ খুব একটা কনফিউশন নেই। সো আজকে আমরা পড়বো গ্রেগ ম্যাটের গ্রুপ নাম্বার 6। সো গ্রুপ নাম্বার 6 এর আমাদের শুরু হয়েছে, প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাডমনিশ। সো প্রথমত আমি আসি, অ্যাডমনিশ অর্থ হচ্ছে সতর্ক করা। সতর্ক করা। আচ্ছা। সো কিভাবে মনে রাখা যায় এটা আমরা ভাঙি। সো অ্যাডম যোগ লেখা যায় হচ্ছে হলো সে মনীষ। সো অ্যাডম থেকে আসে আমাদের অ্যাডাম, মানে আদম আলাইহিস সালাম। এবং এই এনআইএসএস থেকে আমরা নিয়ে আসতে পারি পানিশ। সো হ্যাভেনে যে ফলের গাছটা ছিল ওটা থেকে কিন্তু আগেই সতর্ক করা ছিল আদম আলাইহিস সালামকে, যে ওই ফলটা খাওয়া যাবে না। হ্যাঁ, তার মানে কি আগে থেকে পূর্ব থেকে সতর্ক করা ছিল। সো তাহলে আমরা সেই কনসেপ্ট থেকে কনটেক্সট থেকে আমরা বলতে পারি অ্যাডম নিশ। অ্যাডম নিশ অর্থ হচ্ছে সতর্ক করা। কিভাবে আসছে, অ্যাডম নিশকে যদি আমরা ভাঙি নেমোনিক্স আকার পাই অ্যাডম, আদম আলাইহিস সালাম, এবং শেষে পাই এনআইএসএস নিশ মানে পানিশমেন্ট। সো ওনাকে পানিশমেন্টের ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল, তো ওই রিলেটেড আমরা কনটেক্সট দাঁড়াতে পারি অ্যাডম নিশ মানে হচ্ছে সতর্ক করা। কারো মাথায় কি আর কোনো নেমোনিক্স আসতেছে? যদি একটু বলতা, শেয়ার করতে যদি।
না ভাই, এটাই তো বেস্ট আছে। আচ্ছা, সো আমরা যেটা কনক্লুশন যেটা নিয়ে একদম নিঃসচ্ছ হচ্ছে সতর্ক করা। সো ঠিক আছে, আমাদের নেক্সট ওয়ার্ক হচ্ছে হলো অ্যাস্থেটিক। এটা তো আমরা অলরেডি পড়েছি তাই না? ওই যে তপস্যাপূর্ণ ওই জায়গায় দেখছিলাম অ্যাস্থেটিক মানে কি আমাদের নান্দনিক। এটা আমরা অলরেডি একবার পড়ে আসি, হ্যাঁ, নান্দনিক। যেমন স্টাইলিশ বলা যায়, ডেকোরেটিভ বলা যায়, এগুলো হচ্ছে সিনোনিম। সো এখানে একটা এক্সাম্পল বলেছে, শি হ্যাজ অ্যান অ্যাস্থেটিক সেন্স অফ ফ্যাশন। তার ফ্যাশন সম্পর্কে একটা নান্দনিক জ্ঞান রয়েছে, নান্দনিকতা রয়েছে। দ্যাট অলওয়েজ ইমপ্রেস হার ফ্রেন্ডস, যেটা কি তার ফ্রেন্ডসদের অলওয়েজ কি করে, সবসময় ইমপ্রেস করে। তো আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাফেক্টেশন। এখানে কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। প্রথমে আসি ইফেক্ট। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। এর পাশে ইফেক্ট থেকে আসছে অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে হলো আমাদের প্রীতি। সে এটা যে কোনো ভালো সম্পর্ক আসতে পারো, সে ভালোবাসা নিয়ে আসতে পারো, যে যেখানে নিয়ে আসতে পারো। এবং অ্যাফেকশন থেকে আসছে অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন অ্যাফেক্টেশন যেরকম জিনিসটা কিরকম হতে পারে, ধরো তুমি এই যে ফেসবুকে প্রেম করে অনেকে, সামথিং যে কোনো ধরনের সম্পর্কে যায়। সো প্রীতি হয়, হওয়ার পরে রিয়েল লাইফে যখন দেখে তখন দেখে যে ছেলের একটা কান নেই, মেয়ের হাইট, মানে আমি কারো বলতেছি না, মানে পছন্দ দেখা যায় রিয়েল লাইফে যখন দেখা যায় তখন আর পছন্দ হয় না। তো তখন তার কাছে সেটা কি মনে হয়, কৃত্রিম বা ফেক মনে হয়, হ্যাঁ। সো কৃত্রিম, সো অ্যাফেক্টেশন অর্থ হচ্ছে কৃত্রিম বা ফেক। সো আমি যদি একটু রিলেট করে পড়ি, ইফেক্ট মানে প্রভাব। প্রভাব কখন থাকবে, যখন মাঝখানে প্রীতি থাকবে তবে তো কথা শুনবে। সো অ্যাফেকশন মানে হচ্ছে প্রীতি, এবং প্রীতি সৃষ্টি হওয়ার পরে যখন রিয়েল লাইফে দেখা করতে গেল তখন মনে হলো যে অনেক কিছুই ফেক, মিথ্যা। সেটা হচ্ছে অ্যাফেক্টেশন। সো অ্যাফেক্টেশন মানে হচ্ছে কৃত্রিম বা ফেক। এটা কোন ক্ষেত্রে? অন্যকে ইমপ্রেস করার ক্ষেত্রে। সো আমাদের এখানে একটা এক্সাম্পল বলেছে, হিজ ফ্রেঞ্চ অ্যাকসেন্ট ওয়াজ অ্যান অ্যাফেকটেশন অ্যাজ হি হ্যাড নেভার বিন টু ফ্রান্স। সে কখনোই ফ্রান্সে যায়নি, তার মানে সে যে একটা ফ্রেঞ্চের অ্যাকসেন্টে কথা বলতেছে, এটা আসলে অরিজিনাল না, ফেক। তো নেক্সট ওয়ার্ড আসে, আমরা আসি এলিভেট বা এলিভিয়েট। তো এটা, এই ওয়ার্ডটা অনেক সুন্দর। এর অর্থ হচ্ছে উপশম করা। উপশম করা মানে কিউর করা সামথিং। তো আসো এই যে দেখো, এ ডাবল এল ই ভি আই এ টি। তো আমরা দেখো শেষের এই যে এটা নিয়ে আসতে পারি কি, এট নিয়ে আসতে পারি, এট মানে কি খাওয়া, তাই না? আর এ ডাবল ই ভি, এখান থেকে কি বলা যায় অ্যালোভেরা। তো অ্যালিভ বা অ্যালোভেরা। তো অ্যালোভেরা বা বাংলায় যেটাকে বলে ঘৃতকুমারী, এই গাছের অনেকে যে রস টস খায় রাস্তার পাশে বিক্রি করে, এটা শরীরের জন্য ভালো, পাকস্থলীর জন্য ভালো। তাহলে কেউ যদি অ্যালোভেরা রেগুলারলি খায় তার অনেক রোগে কিন্তু উপশম হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো ওই কনসেপ্ট আমরা বলতে পারি অ্যালিভিয়েট। আমাদের ভাঙলে নেমোনিক্স হিসেবে অ্যালোভেরা, শেষে এট পাচ্ছে মানে খাওয়া। তো কেউ যদি রেগুলার অ্যালোভেরা খায় তার অনেক রোগ ব্যাধি উপশম হবে। ওই কনটেক্সটে আমরা বলতে পারি অ্যালিভিয়েট অর্থ হচ্ছে উপশম করা, হ্যাঁ। সো এখানে কি বলেছে যে টেকিং এ ওয়ার্ম বাথ, একটা উষ্ণ বাথ নিলে কি করে, ইট ক্যান এলিভিয়েট দ্য সিমটমস অফ কোল্ড। যে অনেকে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে তো আর ঠান্ডা পানি দিয়ে গোসল করে আরো বেশি ঠান্ডা লাগবে। সো এই সমস্যা উপশম করার জন্য সে কি করতে পারে, একটা ওয়ার্ম উষ্ণ একটা বাথ নিতে পারে, হালকা গরম পানি করে সে একটা বাথ নিতে পারে। সো এটা বলা হয়েছে। সো এখানে বলছে রিলিফ, বল না ব্যথা থেকে রিলিফ পাওয়া সামথিং। তো এটা হচ্ছে আমাদের এই ওয়ার্ড। আমরা তাহলে নেক্সট ওয়ার্ডে যাই, অ্যানালগাস। সো অ্যানালগাস মানে হচ্ছে সদৃশ। আমরা ডি সেপারেটেড নামে একটা ওয়ার্ড পড়েছিলাম না, ডি স্ট্রেঞ্জ। আচ্ছা, ডি সেপারেটেড নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, ওইখানে জি ছিল ভাইয়া। বই সদৃশ ছিল, তাই না? আর অ্যানালগাস মানে হচ্ছে হলো সদৃশ। আর আমরা আরো একটা ওয়ার্ড পড়েছিলাম ই স্ট্রেঞ্জ, ওটা বলছিলাম যে ডিভোর্স হওয়ার পরে ইউজ হয়। কোন একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে ই স্ট্রেঞ্জ নামে একটা ওয়ার্ড ইউজ হয়, ওটা ছিল হচ্ছে আলাদা থাকা। আলাদা থাকুন। হ্যাঁ, এই তো গ্রেট। সো এখানে বলা হয়েছে যে দ্য রিলেশনশিপ বিটুইন এ পেইন্টার অ্যান্ড ক্যানভাস ইন অ্যানালগাস টু এ রাইটার অ্যান্ড দ্য ব্ল্যাঙ্ক পেজ। সো একজন পেইন্টার এবং ক্যানভাসের মধ্যে যে সম্পর্ক থাকে, অন্যদিকে একজন লেখক এবং একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যে সম্পর্ক থাকে, এটা কি একই ক্যাটাগরি, তাই না? পেইন্টার ক্যানভাসে লেখে, রাইটার কি করে ব্ল্যাঙ্ক পেজে, সরি পেইন্টার ক্যানভাসে আঁকে, আর রাইটার
ক্যানভাস মানে ব্ল্যাঙ্ক পেজে লেখে, মানে অলমোস্ট সিমিলার, সাদৃশ্যপূর্ণ। তো এখানে যে কিছু এক্সাম্পল বলেছে, ইকুইভ্যালেন্ট মানে কি, সমান্তরাল মানে কি, প্যারালালি চলতেছে, দুইটাই সমান সমান, ইকুইভ্যালেন্ট মানে সমান। তো ঠিক আছে, নেক্সট ওয়ার্ডে আমরা যাই। আচ্ছা, গতদিন তোমাদের একটা ওয়ার্ড পড়েছিলাম, থরোবরেট নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, মনে আছে? আমি বলছিলাম কলকাতা নাইট রাইডার্স করবো, লড়বো, জিতবে, এরকম সামথিং জি একটা। ভাই, দৃঢ়ভাবে সমর্থন করা। হ্যাঁ, দৃঢ়ভাবে সমর্থন করা, হ্যাঁ। এই বোলস্টার অর্থ হচ্ছে আমাদের সমর্থন করা, এটা মানে হচ্ছে সেই দৃঢ়, আহ, দৃঢ় সমর্থন করা। তো জিনিসটা একটু দেখো, এই যে দেখো, বোলস্টার আমি যদি এলটা সরিয়ে দিই কি পাই? BEESTER, বুস্টার, তাই না? বুস্ট মানে কি, মনোবল বৃদ্ধি করা, তাই না? বুস্ট আপ করা, শক্তি বৃদ্ধি করা। আর যে বুস্ট আপ করে সে কি, বুস্টার। তাহলে আমি যদি কাউকে দৃঢ়ভাবে সমর্থন করি, সে অবশ্যই বুস্ট আপ হবে, তাই না? সো এখানে কি বলেছে, সি ব্রথ হার বেস্ট ফ্রেন্ড অ্যালং, সে তার বেস্ট ফ্রেন্ডকে তার সাথে নিয়ে এসেছে কিসের জন্য? টু বোলস্টার হার কনফিডেন্স, তার কনফিডেন্সকে কি করতে হয় আমাদের, বোলস্টার। এখন এখানে কিন্তু কনটেক্সট আলাদা, এখানে বোলস্টার মানে হচ্ছে বৃদ্ধি করার কনটেক্সটে, কারণ সমর্থন দেখো, তাকে যদি সমর্থন করে তার মানে কি হবে, তার কনফিডেন্স অবশ্যই বৃদ্ধি পাবে। তো এখানে বোলস্টারের কনটেক্সট হচ্ছিল তার যে কনফিডেন্স থাকে সেটা সমর্থন করে বৃদ্ধি করে দিয়েছে। তো কারো কি আর কোনো নেমনিক্স মাথায় আসতেছে? নেই। সো আচ্ছা, এটা আসি, এটাকে কোন কোন জায়গায় খাউভিনিস্টিক বলে, কোন কোন জায়গায় ছাউভিনিস্টিকও বলে, হ্যাঁ। আচ্ছা, এটা কোন কোন জায়গায় আমাদের দেশপ্রেমের কনটেক্সটে ইউজ হয়েছে, প্যাট্রিয়জমের কনটেক্সটে ইউজ হয়েছে। সেই অনুযায়ী এর অর্থ বলা যায় অন্ধ দেশপ্রেম। মানে কোনো কিছু বোঝা নাই, শোনা নাই, হ্যাঁ, শুনেছে, কেউ একজন বলছে যে টেরোরিজম, সে টেরোরিজম অর্থ বোঝে না, বলছে ইসলামিক, ইসলামিক বলছে, ও ইসলামিক, আলহামদুলিল্লাহ। মানে বোঝা নাই, শোনা নাই, এক জায়গায় হ্যাঁ একদম অন্ধভাবে চলে গেলাম। সো এই যে অন্ধ ফিলিংস, অন্ধ ফিলিংস যেটা, মানে অন্ধ জায়গায় যে আবেগ কাজে লাগানো, হ্যাঁ, সেটা হতে পারে অন্ধ দেশপ্রেম, হতে পারে অন্ধ দেশপ্রেম, হতে পারে বা দেশভক্তি হতে পারে। হ্যাঁ, তারপর কি হতে পারে, অন্ধ ধর্মভক্তি হতে পারে। And এগুলো মানে কি, অনেক কিছু থাকে না, ফেক থাকে। যেমন এক পীর বাবা চলে আসছে, পীর বাবা তো পীর বাবা ভণ্ডামি করে বেড়ায়, এই যে দিনের বেলা বাবা বাবা করে, রাত্রেবেলা গাঁজা টেনে বেড়ায় মাজারের ভিতরে। সেটা তো অন্ধ হয়ে গেল, তাই না? এখন তুমি যদি তার কাছে যে লাখ টাকা, ওই যে আমার এক রিলেটিভ ছিল, সে এক পীর বাবার কাছে যে গরু টরু যা আছে সব দিয়ে আসতো। এই, তো এই যে পীর বাবা দিনে টাকা নেয়, রাত্রেবেলা বিড়ি টানে, এরকম সামথিং। সো এই যে জিনিসগুলো, এগুলোকে অন্ধ ধর্মভক্তি বা অন্ধ গুরু ভক্তি বা অন্ধ দেশপ্রেম। কেউ যদি মানে মানে চোখ বুঝে কাউকে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ছাউভিনিস্টিক কন্ডিশন বলা হয়, হ্যাঁ। সো এখানে বলা হয়েছে যে এরা ওই দেশপ্রেমিক সেকশনটাই নিয়েছে, এক্সেসিভলি প্যাট্রিক অর বায়াসড ইন ফেভার অফ এ গ্রুপ। তো এই যে একটা, এখানে কি বলছে, আর বলছে একটা গ্রুপকেও যদি তুমি এক্সেসিভলি ভক্ত হও, বলছে কি বলছে, হিজ ছাউভিনিস্টিক প্রাইড ইন হিজ কান্ট্রি ব্লাইন্ডেড হিম টু ইটস ফ্ল। সো আমাদের মূল কথা হচ্ছিল, ছাউভিনিস্টিক অর্থ হচ্ছিল অন্ধভাবে কোনো ফিলিংস, হতে পারে সেটা দেশপ্রেম, হতে পারে সেটা ধর্মগুরু প্রেম, হতে পারবে সেটা ধর্মপ্রেম, যে কোনো কিছু তুমি কন্টেক্সট বুঝো না, কিছু না, অন্ধভাবে যদি কোনো কিছু কাজ করে এবং সেটা এক্সেসিভলি ঐদ্যতা যদি দেখাও, সেটা হচ্ছে ছাউভিনিস্টিক শব্দ ইউজ হয়। তো ঠিক আছে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে খননইজার। আচ্ছা, তোমরা কি এই ওয়ার্ড সম্পর্কে জানো, লেইজার? জি ভাইয়া, বিরতি। আচ্ছা, এটা বিরতি কনটেক্সট বলা যায় আবার। হচ্ছে হলো লেজার মানে উপভোগ করাও হয়, হ্যাঁ, উপভোগ করাও হয়, মানে সামথিং শিল্পকলা রিলেটেড, হ্যাঁ। কনটেক্সট অনেক ধরনের হয়। সো লেজার শব্দ তো শিল্পকলা রিলেটেড। আচ্ছা, তুমি দেখো নর্মালি স্কুলে লেজার দিত, ওই যে টিফিন ব্রেকটা লেজার বলা হতো। তো লেজারে কি করে মানুষ, সেটাকে এনজয় করে, তাই না? কেউ লেজার যদি হাফ অ্যান আওয়ার ব্রেক থাকে, কেউ খাওয়া দাওয়া করে, আবার কেউ ওই যে কলম দিয়ে টোকাটুকি খেলে, ভেরিয়াস অ্যাকশন হতে পারে। সো লেজারটা মেনলি তো কি, তাহলে এখন যদি আমি যদি এটা যদি খেলাধুলার ব্যাপারে নিয়ে আসি, তার খেলাধুলা তো একটা শিল্পকর্ম হয়ে যাচ্ছে, তাই না? এখন কেউ আবার কি করে, আর্ট করে। আবার আমরা ক্লাসে দেখতাম, আমাদের ক্লাস যে ফার্স্ট গার্ল ছিল, সে লেজারের ভিতর দেখতাম যে কি করতো, ডিকশনারি বের করে ওয়ার্ড পড়তো। তাহলে ভেরিয়াস মানে অনেক ধরনের অ্যাকশন দেখা যায় শিল্পকলা রিলেটেড। তাহলে আমরা ধরলাম যে এখানে এই যে দেখো, এই ওয়ার্ডটাকে যদি আমরা একটু ভাঙি, তো এখানে আসে প্রথমে হচ্ছে খন, এরপর হচ্ছে নো,
আর এই ও আই এটার আমরা একটা এল লাগাই দিই, লেজার। তো এটা কি আমাদের শিল্পকলা, হ্যাঁ, শিল্প, দাঁড়াও, শিল্পকলা, আচ্ছা কলা। আচ্ছা এখন আসো, আমরা পড়েছি না প্রো অ্যান্ড কনস, এরকম পড়েছিলাম। প্রো অ্যান্ড কনস মানে কি, সুবিধা অসুবিধা, তাই না? কনস মানে কি পড়েছো? বলে না, ডিসক্রাইব দ্য প্রো অ্যান্ড কনস আহ, অফ ও বুক। ভাইয়া প্রনস এন্ড পিআরও কনস এস পড়েছি আমরা হওয়ার কথা না? খুঁটিনাটি। প্রোস প্রোস অ্যান্ড এন্ড কনস, কনস মানে খুঁটিনাটি ছিল, খুঁটিনাটি। খুঁটিনাটি খুঁটিনাটি বিষয়, ছিল। এটা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ছিল না? হ্যাঁ জি হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আচ্ছা। এই হ্যাঁ আমরা ফ্রেজ খুঁটিনাটি। অ্যান্ড ইডিয়মসে বা পড়েছি এরকম সামথিং। তো তুমি এখানে আসো, এখানে খন মানে কি আমাদের, আচ্ছা তো আমি ধরো প্রোটারে যদি পজিটিভ ধরি, খুঁটিনাটি, তাই কনসটা কি আমাদের নেগেটিভ কনসিডার করা যায় না? খুঁটিনাটি মানে কি, সুবিধা অসুবিধা যা আছে, কোথাও কোনো একটা পজিটিভ দিক আছে, কোথাও কোনো নেগেটিভ আছে, সবকিছু মিলিয়ে তো আসবে, তাই না? আচ্ছা, জি তো ভাইয়া। এখন তুমি আসো এখানে, এই যে খঞ্জ দ্বারা মূলত আমাদের নেগেটিভটাকে ডিফাইন করে, খারাপ দিকগুলা। খুঁটিনাটির ভিতর তো পজিটিভ নেগেটিভ দুইটা গুণই থাকে। সো প্রোস মানে হচ্ছে পজিটিভ, মানে সে কি কি ভালো গুণ আছে, আর খঞ্জ মানে হচ্ছে আমাদের নেগেটিভ কি কি খারাপ গুণ আছে। সো এখন দেখো এখানে আছে, এটা হচ্ছে খারাপ গুণ, কিন্তু তার আগে এখানে কি আছে, একটা নো আছে, তার মানে খারাপ গুণ না, তার মানে কি অবশ্যই ভালো গুণ, তাই তো? সো প্রো, তো কোনো একটা বিষয়ে প্রো হয়, এখানে বলছে লেজারে প্রো হয়, তার মানে এইটুকু মিলে আমরা কি বলতে পারি, প্রো বলতে পারি। খন না, তার মানে প্রো। প্রো মানে কি এক্সপার্ট, প্রো মানে কি বলা যায়, অভিজ্ঞ বলা যায়, তাই না? ও অভিজ্ঞ বল না, সে ও এই বিষয়টা একদম প্রো, এরকম সামথিং বলে, এর তার মানে অভিজ্ঞ। তো এই তার মানে কি, কিসে অভিজ্ঞ, শিল্পকলা সম্পর্কে, হ্যাঁ। তাহলে এর অর্থ মূলত কনটেক্সটে যেটা ব্যবহার হয়, যে শিল্পকলা সম্পর্কে, এটা তো একটা নাউন, হ্যাঁ, শিল্পকলা সম্পর্কে অভিজ্ঞ যিনি, অভিজ্ঞ যিনি, হ্যাঁ। আমি আবার একটু আসি, খর্নেলাইজার, আচ্ছা ঠিক আছে। সো শেষে এই যে নয়জার থেকে আমরা কি লেজার নিয়ে আসতে পারি। আর খন মানে হচ্ছে হলো আমাদের খারাপ গুণগুলা, নো আছে, তার মানে খারাপ গুণ না, তার মানে ভালো গুণ। ভালো গুণ মানে কি প্রো, প্রো রে কি বলা যায়, অভিজ্ঞ বলা যায়, তার মানে অভিজ্ঞ হবে কিসে, শিল্পকলায়। তার মানে খনলয় খন, খন আচ্ছা, খননয়জার অর্থ হচ্ছে আমাদের শিল্পকলা সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি, হ্যাঁ। সো এখানে যেটা বলা হয়েছে দেখো, এ ডিসার্নিং এক্সপার্ট, একটা বিষয় এক্সপার্ট হবে ইন ম্যাটার্স, কোন কোন বিষয় সম্পর্কে, অফ টেস্ট, মানে শিল্পকলা সম্পর্কে ওভারঅল অভিজ্ঞ যেটা হবে। সো এটা একটু তুলে ফেলো, হ্যাঁ। আচ্ছা এটা তোলার দরকার নেই, পরবর্তী ক্লাস পাবো। সো আর কারো কোনো মাথায় কোনো ভালো নেমোনিক্স আসতেছে এই রিলেটেড? দেখো এই ওয়ার্ড রিলেটেড মাথায় কারো কোনো নেমোনিক্স আসতেছে কিনা? নেই। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, সো আচ্ছা তোমরা কি অ্যাসেম্বল ওয়ার্ড শুনেছো? এই যে অ্যাসেম্বলটা কোথায় হয়, যে আচ্ছা পিসি যে কি করে, ডেস্কটপের ক্ষেত্রে কি করে, ছোট ছোট পার্টস কিনে, মাদারবোর্ড কেনা হয়, হার্ড ড্রাইভ কেনা হয়, এসএসডি কেনা হয়, গ্রাফিক্স থাকে, সবগুলা পার্টস কি করে একটা পিসি কেসিং এর ভিতরে কি করে, অ্যাসেম্বল করে না? কেউ কি শুনেছো অ্যাসেম্বল জিনিসটা কি জি পিসির ভাইয়া। ক্ষেত্রে? আচ্ছা, তো জি ভাইয়া। অ্যাসেম্বল ছোট। মানে কি, অ্যাসেম্বল মানে কি, ধরো এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, আমি র্যাম কিনলাম, রোম, সরি র্যাম কিনলাম, হার্ড ড্রাইভ কিনলাম, মাদারবোর্ড কিনলাম, তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড কিনলাম, সবকিছু মিলে একটা ওই যে ডেস্কটপের বক্সে সিপিইউর ভিতরে রাখলাম, রেখে আমি সেট আপ দিলাম। তো এই যে জিনিসটা, অসংখ্য ছোট ছোট জিনিস মিলে একটা বড় জিনিস তৈরি করছে অ্যাসেম্বল। তাহলে ডিসেম্বল কি হবে, এর উল্টো হবে, তাই না? তো উল্টা যদি হয়, এখন এই যে ডিসেম্বল মানে হচ্ছে কি, আমাদের বলা হয়েছে ছদ্মবেশ ধারণ করা, ছদ্মবেশ ধারণ করা। তাহলে অ্যাসেম্বল মানে কি, ছোট ছোট জিনিস মিলে একটা বড় জিনিস তৈরি হচ্ছে। তার মানে যখন বড় জিনিস তৈরি হবে, তার তো নির্দিষ্ট একটা সেট আপ আছে, তাই না, যে এটা আমাদের ডেস্কটপের হচ্ছে পিসি। আচ্ছা, পিসির হচ্ছে হলো মানে মেইন যে বক্সটা, হ্যাঁ। তো এখন তুমি কি করলা, সেটা খুলে সবকিছু আলাদা করলা। তাহলে আগে তুমি ধরো ওই যে ঢাকায় ধোলাই খালে কি হয়, মানে এরকম কিছু মিথ আছে, মানে প্রচলিত বিশ্বাস আছে, যে একটা চোরাই গাড়ি ওরা যদি ধোলাই পারে নিয়ে যেতে পারে, সে গাড়ি নাকি 2 ঘন্টার ভিতরে পুরোপুরি আলাদা, মানে আধা ঘন্টার ভিতরে আলাদা করে ফেলে।
মানে পার্টস পাতি খুলে লাইটের দোকানে লাইট চলে গেল, ইঞ্জিনের দোকানে ইঞ্জিন চলে গেল, ব্রেক প্যাডের দোকানে ব্রেক প্যাড চলে গেল, গিয়ার বক্সের দোকানে গিয়ার বক্স চলে গেল, মানে খুঁজে পাওয়ারও কোনো ওয়ে নাই স্পেসিফিক ভাবে। এখন তোমার কাছে একটা বড় একটা জিনিস আছে, ধরো সে তোমার একটা গাড়ি আছে, গাড়িটা হয়েছে কি ঢাকা থেকে চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাওয়ার পরে চোররা কি করলো, ধোলাই পারে নিয়ে বিক্রি করে দিল। তাহলে ধোলাই পরে পার্টি আছে, কোন কোন দোকানে শুধু গিয়ার বক্স থাকে গাড়ির, কোন কোন দোকানে শুধু গাড়ির হেডলাইট থাকে, কোন কোন দোকানে শুধু স্টিয়ারিং হুইল থাকে। তাহলে কি করলো, এটা টেকনিশিয়ান খুলে যার দোকানে সেই জিনিস চলে গেল। এখন কি তোমার পক্ষে কি এটা কি ইজি হবে যে ওই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করা? কোনোদিনই তোমার পক্ষে খুঁজে খুঁজে বের করা একদম টাফ। তুমি দেখে চিনতেই পারবে না। তুমি তো সাধারণ ম্যাঙ্গো পিপল, তুমি তোমার গাড়ির জীবনে গিয়ার বক্সের ভিতরে কি আছে তুমি সেটাই জানো না, তুমি তো আইডেন্টিফাই করতে পারবে না। তার মানে ডিসেম্বল মানে হচ্ছে হলো এই যে অ্যাসেম্বল করলাম একটা বড় জিনিস তৈরি করলাম, সেটা খুলে কি ছোট ছোট পার্টসে ভাগ বিভক্ত হলাম। এন্ড পার্টসে যদি বিভক্ত হয় তাহলে তো তারা আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই। তো এই জিনিসটাকেই বলা হয়েছে ছদ্মবেশ ধারণ করা, হ্যাঁ। সো এখানে আরেকটা ওয়ার্ড দেখা বলছে সিনোনিমস, ফিন। এই যে একটা সোশ্যাল মিডিয়া একটা মিউজিক থাকে ফিন ফিন নামে সামথিং। সো ফিন মানে হচ্ছে ভান করা, হ্যাঁ, ভান করা। আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা, আমার ব্রাউজার কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে একটা ওই যে মিউজিক থাকে ফিন, আছে আসো মিউজিক, এই যে মিউজিক, হ্যাঁ কোথায় গেল? আহা। এই যে ফিন নামে একটা মিউজিক ইদানিং খুব সোশ্যাল মিডিয়ায় খুব চলে, ফিন ফিন নামে খালি ফিন ফিন বলে, লিরিক্স এটাই। এই ফিন মানে হচ্ছে ভান করা, হ্যাঁ। ওকে। সো আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এই ওয়ার্ডটা অনেক ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, ডগ। আচ্ছা, এখান থেকে তো আমাদের চোখে একটাই ওয়ার্ডই বাজে, হ্যাঁ, DOGGED। প্রথমটুকু দেখলে কি আসে? কুকুর। একটা কুকুরের রিলেটেড। কুকুর কি করে? কুকুর তুমি কি করলা? কুকুর যদি তোমার একবার দাবরানি দেওয়া শুরু করে, তুমি মানে একেবারে পালানো ছাড়া সে তোমার পিছু ছাড়ে না। আবার ধরো কুকুর মানে ক্ষুধার্ত, তো তোমার যদি পায় একবার দোকানে, সে খাবার আদায় করেই ছাড়ে। তার মানে আমরা কি কি বলতে পারি, কুকুরে নাছোড় বান্দা বলতে পারি। আবার ধরো কুকুরে যে মালিক থাকে তার সাথে সে সব সময় থাকে। ইনফ্যাক্ট কিছু কিছু এমনও দেখা গেছে যে মালিক মারা গিয়েছে, মারা গিয়ে যাওয়ার পরে মালিকের কবরের পাশে সে থাকতে থাকতে ওইভাবেই মারা গিয়েছে, তাই না? তো আবার কোনো কোথাও কোথাও দেখা যায় কেউ বাড়ি ছেড়ে গেলে কুকুর বাড়িতে বসে সবসময় একা একা শুয়ে বসে থাকে। তার মানে কুকুরে বলা যায় প্রভুভক্ত প্রাণী। প্রভুভক্ত প্রাণী মানে কি, সে নাছোড় বান্দা হবে, হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে সে নাছোড় বান্দা থাকবে। সো এই ডগ অর্থ হচ্ছে নাছোড় বান্দা, নাছোড় বান্দা, মানে যে কোনো একটা জিনিস নিয়ে সে আদায় করেই ছাড়বে, এটা হচ্ছে নাছোড় বান্দা, হ্যাঁ। বুঝে গিয়েছে? সো এখানে একটা সেন্টেন্স দেখো, ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস, মানে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, শি পারসিউড। পারসিউড মানে হচ্ছে অর্জন করা, হ্যাঁ। আমরা বলি না, আই হ্যাড কমপ্লিটেড মাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম অমুক ইনস্টিটিউট। সো এই যে ডিগ্রি কোনো কিছু অর্জন করা, সেখানে কমপ্লিটেড না বলে আমি যদি পারসিউড ইউজ করি, পারসিউড মানে হচ্ছে অর্জন করা, বাট এটা অনেক বেশি ফর্মাল দেখায়, হ্যাঁ। সো আমি মানে ইনস্টেড অফ আমি কি বলতে পারি, আমি এরকম না বলে যে আই হ্যাভ I completed my bachelor in science degree from ডুয়েট, এটা বাদ দিয়ে বলতে আই পারসিউড মাই বিএসসি ডিগ্রি, এরকম বলা যায়, হ্যাঁ। কমপ্লিটেড পরিবর্তে কমপ্লিটেড মানে শেষ হয়েছে, আর পারসিউড মানে হচ্ছে অর্জন হয়েছে। তো এখানে বলছে শি পারসিউড, সে অর্জন করেছে, হার গোল, তার লক্ষ্য, উইথ ডগড ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে কি, ফোকাস, মনোযোগ রাখা। কিন্তু সেই মনোযোগ কিন্তু কিছুক্ষণ আসলো, কিছুর মতো চলে গেল, অস্থির মতো, এরকম না। সে ডগ ছিল মানে কি, নাছোড়বান্ধ অবস্থায় ছিল। তো কোনো একটা স্পেসিফিক মানে অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তার লক্ষ্যের প্রতি সে একদম কি নাছোড়বান্দা আকারে ছিল। অ্যাজ এ রেজাল্ট কি তার গোলটা সে পারসিউ করেছে, অর্জন করে ফেলেছে, হ্যাঁ। তো এখানে দেখো আরেকটা ওয়ার্ড আছে, এই যে পারথিনাসিয়াস। পারথিনাসিয়াস অর্থ হচ্ছে নাছোড়বান্ধা, হ্যাঁ, এটা একটু পরেই পড়বো আমরা। নাছোড়বান্ধা, কারোর মাথায় কি আর কোনো আইডিয়া আছে এটা নিয়ে? নেই, আল্লাহর রাস্তায় সবাই চুপ। তো এই, এটা বলো, এই ধূপ নামে ওয়ার্ডটা কি কেউ চেনো? ধূপ, বলো, ধূপ কি জি বলো তো? ভাইয়া, হিন্দিতে রোদ। আচ্ছা ধূপ, আচ্ছা ঠিক আছে, সানলাইট যেটা। আচ্ছা, বাংলায় আমরা ধূপ বলি না, ধূপের ধোয়া দেয়, নারিকেলের জি ছোবড়া ভাই, পোড়ায়। হ্যাঁ, এটা তো ধোয়া দেয় বলে বাড়ির আশেপাশে। এই জিনিসটা দেখ নারকেল মাজারে পোড়া। দেখা যায়, জানো কি, বড় বড় বাবাদের মাজারে
জি আগরবাতি জ্বালায় দেয়। বুঝছেন। হ্যাঁ, অনেক হ্যাঁ বুয়া হ্যাঁ হয়ে বুঝছি। গেছে। বিশ্রী আগরবাতি একটা জ্বালায় স্মেল কি? ভাই। হ্যাঁ, আগরবাতি জ্বালায় কি হয়? তারা তো মূলত ভণ্ডামি করে বেশিরভাগ মাজার গুলা, তাই না? তো এটা মানে ধূপ মানে প্রতারণা করা, হ্যাঁ, বোঝা গেছে? প্রতারণা জি করা। ভাই। আমি আবারও বলি, টিউপি ধূপ। আচ্ছা, এটা বাংলায় বলা যায় ধূপ বলা যায়। ধূপ মূলত কি, বাবারা মাজারে ধূপের বাতি জ্বালায়। এই যে গুলিস্তান একটা আছে, গোলাপ সাবা সামথিং, সেখানে র্যান্ডমলি সারাদিন নাচাকুদা করে রাত্রে ড্যাক ভরে হচ্ছিল খায়, খিচুড়ি খায়, গাদা গাদা খেয়ে পড়ে থাকে। তো মাজার গুলায় দেখবা যে ধূপ টুপ জ্বালিয়ে, হ্যাঁ, সে একদম কঠিন অবস্থা, ধোয়ার জ্বালায় ঢোকাই যায় না। তো ধূপ জ্বালিয়ে মূলত কি করে, প্রতারণা করে, হ্যাঁ, বোঝা গিয়েছে? আচ্ছা, তো এখানে কি বলছে, ধূপ মানে হচ্ছে ট্রিক অথবা কি ফুল সামান, কাউকে বোকা বানানো, হ্যাঁ। ঠিক আছে। সো নেক্সটে আমরা আসি। আমাদের এটা হয়ে গেল, নেক্সট হচ্ছিল এমপেরিক্যাল। আচ্ছা, এটা রিলেটেড আমার কিছু বলার নেই, আমি এমনি মুখস্থ করেছি। এটা হচ্ছিল বাস্তব অভিজ্ঞ, হ্যাঁ, এমপেরিক্যাল মানে হচ্ছে বাস্তব অভিজ্ঞ। বাস্তব অভিজ্ঞ, অভিজ্ঞ, হ্যাঁ। তো আমরা এরকম বলতে পারি, মাই ফাদার ইজ মোর এমপেরিক্যাল অ্যাজ কম্পেয়ার টু মাইসেলফ। আমার বাবা, আমার তুলনায় কি আমার বাবা কি অবশ্যই বেশি বাস্তব অভিজ্ঞ একজন ব্যক্তি, হ্যাঁ। সো এটাই বলা হয়েছে। আচ্ছা, সো নেক্সট আমরা এই যে দেখো, এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষা করে করে যেটা শেখা যায় আসলে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে এনজেন্ডার। আচ্ছা, এইখানে দুইটা ওয়ার্ড শেখাবো, এটা খুবই কাজে লাগবে, হ্যাঁ। সো এনজেন্ডার মানে হচ্ছে হলো, জেন্ডার মানে তো লিঙ্গ, তাই না? দেখো, জি এন ভাইয়া। জেন্ডার। আচ্ছা, এখন তুমি আমারে বলো, হ্যাঁ, এই যত রকম ক্যাচাল ম্যাচাল বাদ দাও, বেসিকলি আমরা কি বলতে পারি? জেন্ডারটা তো আমাদের গড প্রোভাইডেড, তাই না? স্রষ্টা যেটা দিয়েছে সেটাই তো, এটাই তো। জি ভাইয়া। তো এর উপর তো আমার হাত নেই। কারণ আমি যদি বিকৃত করতে যাই, সেটা আমার মন মানসিকতা খারাপ জিনিস। তো গড প্রোভাইডেড যদি কোনো কিছু হয়, তার মানে সে আমারে দিছে, আমার তো কোনো কিছুর হাত নেই। আমার কি কোনো কিছুর হাত আছে? নেই। তো আমার গড, মানে আল্লাহ আমারে পুরুষ বানিয়েছে, ছেলে বানিয়েছে, তাই আমি ছেলে। এখন আরেকজনকে মেয়ে বানিয়েছে, তাই সে মেয়ে, তাই না? আবার কাউকে হচ্ছে লিঙ্গের মাঝামাঝি রাখছে, তাকে আমরা হচ্ছে থার্ড জেন্ডার নামে আইডেন্টিফাই করি। তো তার মানে এটা আমার কোনো কিছু করার নেই, পরিস্থিতি। সৃষ্টিকর্তা আমাকে যেভাবে বানিয়েছে সেই পরিস্থিতির কারণে আমি এই অবস্থায় আছি, তাই না? তো এই এনজেন্ডার অর্থ হচ্ছে কোনো পরিস্থিতির কারণে ঘটা, হ্যাঁ, কোনো পরিস্থিতির কারণে ঘটা, পরিস্থিতির কারণে ঘটা, মানে পরিস্থিতির শিকার, আমার কোনো হাত নেই, হ্যাঁ। এটা হচ্ছে এনজেন্ডার, ঘটা। সো আমাদের এখানে কি বলছে, দ্য পলিটিশিয়ানস কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। একজন পলিটিশিয়ান সে কি করছে, একটা কন্ট্রোভার্সি। আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল অর্থ কি, এটা কিভাবে বাংলায় কি বলে? বিতর্কিত। হ্যাঁ, বিতর্কিত। একজন পলিটিশিয়ান হচ্ছে একজন বিতর্কিত, মানে কিছু কিছু ওয়ার্ড আছে না, যেমন আমরা কিন্তু কেউ সবাই বলি চেয়ার বলি, কেদারা বলি না, চেয়ারে বাংলা সম্ভবত কেদারা। আচ্ছা, সো পলিটিশিয়ানের একটা কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট, তার বক্তব্য ছিল, এর কারণে কি হয়েছে দেখো, এ ওয়েভ অফ ক্রিটিসিজম। তার মানে তার কি একটা সমালোচনার ঢেউ উঠছে। কিসের কারণে উঠছে? তার কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের কারণে। তার মানে এই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের কারণেই তো তার সমালোচনা হচ্ছে। তো এই জন্য দেখো, এই যে ইউজ করছে এনজেন্ডার্ড, মানে এই তার কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টের কারণে কি হয়েছে, আমাদের এই পরিস্থিতির কারণে ঘটছে। কি ঘটছে? এ ওয়েভ অফ ক্রিটিসিজম, মানে কি প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে। বুঝা গিয়েছে? তার মানে আমাদের, আমরা আবারও বলতে পারি, এনজেন্ডার, এনজেন্ডার শব্দটা হচ্ছে কি, কোনো একটা পরিস্থিতির কারণে ঘটা। এক পাশে পরিস্থিতি থাকবে এবং এক পাশে ফলাফল থাকবে, হ্যাঁ। এবং এই মাঝখানে ব্রিজ আপ করবে, টাই আপ করবে হচ্ছে এনজেন্ডার শব্দটা, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো আমরা তাহলে নেক্সট ওয়ার্ড আছে। আচ্ছা, এখন আমরা বলি না, নামের শেষে তোমার টাইটেল কি? সে ধরো আমার নাম হচ্ছে ইমরান খান, ইমরান খান। তো আমার টাইটেল কি? খান। সে একজনের নাম হচ্ছিল কি, সে এক্স হুসাইন। তো তার টাইটেল কি হবে? হুসাইন হবে, তাই না? তো যেমন পশ্চিমা দেশে এরকম বলে, আহ, খান, ধরো আমাকে বলে মিস্টার খান বলতে পারে, আমার ওয়াইফে বলতে পারে মিসেস খান, এরকম। তো তারা ডিরেক্টলি নাম ধরে আইডেন্টিফাই না করে টাইটেল ধরে আইডেন্টিফাই করতে বেশি পছন্দ করে। সো তাহলে আমরা এখানে দেখো একটু এন টাইটেল, তো আমরা একটু ভাঙে, এন প্লাস টাইটেল,
তাহলে টাইটেল মানে কি আমাদের একটা নাম, নামের একটা অংশ। এখন তুমি আমাকে বলো, এই যে বংশের দিকগুলো এখন উঠে যাচ্ছে, বাট আগে এই বংশের জিনিসগুলোকে খুবই গ্রাহ্য করা হতো। সে ছেলে কোন বংশের, মানে এখনো গ্রামে বিয়ে শাদীর ক্ষেত্রে বংশটাকে আহ, খুব গ্রাহ্য করা হয়। তো ছেলে কোন বংশের, এই বংশ দিয়ে তার ফ্যামিলি স্ট্যান্ডার্ডকে মেনটেন করা হয়। তো এখন তাহলে তুমি দেখো, একজন হচ্ছে সরি, একজন হচ্ছে ধরো চৌধুরী বংশ, বাংলা মুভির মতোই ধরো চৌধুরী। চৌধুরী মানে অনেক উপরে, হ্যাঁ। আবার আরেকজন ধরো বলো কি সামথিং, কি বলা যায়, র্যান্ডম একটা বংশ, ছোট বংশ, আমি নাম খুঁজে পাচ্ছি না। তাহলে এক জায়গায় যদি চৌধুরী থাকে, আর আরেক জায়গায় ধরো সে একটা নর্মাল একটা সাধারণ বংশ আছে, সে ধরো কিভাবে বলা যায়, মুন্সি বা মোল্লা আছে, মোল্লা। তো মোল্লার কনটেক্সট কি, এই বংশগুলা কিভাবে আসলো, হ্যাঁ। সো ধরো মুন্সি কি তারা, মানে মোল্লা কি মূলত ওই যে ধর্ম রিলেটেড কাজ কারবার করতো, এই জন্য মোল্লা টোল্লা আসে এরকম সামথিং। আবার বরিশাল একটা বংশ আছে হাওলাদার। তো তুমি বলে এক জায়গায় আছে চৌধুরী, ইমরান চৌধুরী, আর এক জায়গায় আছে ইমরান মোল্লা, রয়্যাল ভাব কোনটায় আসে? অবশ্যই চৌধুরীর তো একটু উপর লেভেলের ভাব আছে, তাই না? তো নামের জি। কারণে কি হচ্ছে, যে চৌধুরী সে কিন্তু এক্সট্রা কিছু সুবিধা পেয়ে যাচ্ছে, একটা ফার্স্ট ইমপ্রেশন পেয়ে যাচ্ছে, তাই না? তো এই এনটাইটেলড অর্থ হচ্ছে হলো বিশেষ সুবিধার দাবিদার, হ্যাঁ। এই যে নামের কারণে যে একটা সুবিধা পেয়ে যাচ্ছে, বিশেষ সুবিধার দাবিদার, হ্যাঁ, দাবিদার। টাইটেল, টাইটেলের কারণে যে সুবিধাটা পায় সেটাই হচ্ছে হলো এনটাইটেলড হবে। সো এখানে একটু দেখো, হিজ এনটাইটেলড অ্যাটিটিউড পুচ অফ হিজ কলিগস। সো আমাদের এই যে তার অ্যাটিটিউডের কারণে কি হচ্ছে, সে কিছু সুবিধা পেয়েছে তার কলিগসের কাছে। সো এটাই, এটা ভালো করে নেমোনিক্স দিয়ে পড়তে হবে। আহ, এবং এখানে দেখো এর অর্থ বলেছে যে অ্যাজুমিং, ধরে নিয়েছে কি, ওয়ান সেলফ, কেউ একজন, টু বি ডিজার্ভিং, কিছু ডিজার্ভ করে, কিসের জন্য ডিজার্ভ করে, অফ স্পেশাল রাইটস, কিছু সুবিধার দাবি করে, অথবা কি প্রিভিলেজ, সুবিধা দাবি করে। তো কেউ একজন বিশেষ সুবিধার দাবি করছে, এটাই হচ্ছে এনটাইটেলড অবস্থা। ওকে। সো আমাদের একটু আগে দেখো, ওই যে আমরা ওখানে পড়ে আছি ডগড, ওই যে আরো একটা ওয়ার্ড পড়েছিলাম না, পারচিনাসিয়াস, এই যে সেই পারচিনাসিয়াস। তো এখানে একটু দেখো, ধরো তোমার কুকুর তোমার পা এসে চেপে ধরছে, খাবার তোমার দিতেই হবে, তুমি তখন কি বলবো, যে আমি আর কুকুরের সাথে পারছি না, এই যে সেই পারছি না, প্লাস হচ্ছে সিআইওইএস। তো তুমি কখন তার সাথে পারবা না, যখন সে কি হবে আমাদের পারছি না। কখন আমি পারছি না, যখন কি সে কি হবে, নাছোড় বান্দা হবে, হ্যাঁ, নাছোড়। আচ্ছা, এইভাবে নাছোড় বান্দা, নাছোড় বান্দা মানে কি, কুকুরের সাথে যায়, ডগ, DOGGED, এই যে ডক্টর। আচ্ছা, তোমরা মনে আছে ইরিসিলেট আমি একটা ওয়ার্ড পড়িয়েছিলাম, কারো মনে নেই? জি ভাই, পড়েছি। ইরিসিলেট মানে কি ছিল, অস্থির মতি। অস্থির মতে। আর রিসোলুট জি মানে ভাই। কি হবে, তার মানে ফোকাসড হবে না, নাছোড়বান্দা হবে না। জি। বোঝা গেছে? যেমন আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম ছাপ্রিশিয়াস, ক্যাপ্রিশিয়াস। ক্যাপ্রিশিয়াস মানেও কি ছিল, অস্থির মতি। তো কেউ একজন যদি, অস্থির। হ্যাঁ, কেউ যদি এর উল্টা হয়, ক্যাপ্রিশিয়াস না হয়, কোন একটা জিনিস বিষয় যদি ফিক্স থাকে, তার মোটিভ যদি ফিক্স থাকে, তার মানে তাকে সেই কনটেক্সটে কি বলতে পারি, সে হচ্ছে হলো, তার বৈশিষ্ট্য হচ্ছে পার্টিনাসিয়াস বা পার্সিনাসিয়াস। আচ্ছা, ঠিক আছে। সো মানে ভাই, ওইটার অর্থ হলো কি? এটার অর্থ হচ্ছে না নাছোড়বান্দা, মানে কোনো একদিকে হচ্ছে হাইলি মোটিভেটেড, করেই ছাড়বে। যেমন তুমি এডমিশনের কথা ধরো, কেউ যদি এডমিশনে একবারে হাইলি ফোকাস থাকে, মানে তাহলেই সে চান্স পেতে পারে। এখন 2 দিন জব করলাম, 2 দিন এডমিশন পড়লাম, 2 দিন বাড়ি যেয়ে ঘুরে আসলাম, তাহলে তার এডমিশন চান্স পাবো না। তবে যারা চান্স পাচ্ছে তারা অবশ্যই তো হাইলি ফোকাস ছিল, নাছোড়বান্দা ছিল, হ্যাঁ। এটাই হচ্ছে এই কন্ডিশন। ওকে। সো আচ্ছা, প্রিজামশুয়াস, আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, সামশুয়াস। সো এই দেখো, প্রি মানে কি বলা যায়, পূর্ব বলা যায় না? আর এই যে সামশুয়াস, এই সামপ্রে কি বলা যায়, অ্যাসাম বলা যায় না, অ্যাসাম। আচ্ছা, তো একটু দেখো ওয়ার্ডটা আমি একটু জাস্ট একটু ভেঙে দেখাই। সো প্রি মানে পূর্ব, আর এই সামরে কি বলা যায়, অ্যাসাম্পশন বলে না। অ্যাসাম্পশন মানে কি, আগে থেকে হিসাব করে নাও, অনুমান। হ্যাঁ, অনুমান করা। সো প্রিজাম্পশন মানে আগের থেকেই কোনো কিছু অনুমান করেছে, এবং অ্যাজাম্পশন তো শুধুমাত্র অনুমান করা, বাট প্রিজাম্পশন মানে সে আগে ফলাফলটা আগে থেকে অনুমান করছে, তারপরেও সে কাহিনীটা ঘটিয়েছে। যেমন পরীক্ষার খাতায় কি করে, এই যে অনেকে কি করে, এই যে ধরো সে কেউ একজন পরীক্ষার খাতা হাতে লিখে নিয়ে গেল,
এখন সে জানে সে যদি এটা ধরা পড়ে সে রেস্টিকেটেড হতে পারে, তাকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হতে পারে, তাকে বহিষ্কার করা হতে পারে। তো সে এই জিনিসটা জানার পরেও একটা অকাজ করলো। তো আমাদের এই ওয়ার্ডটা মূলত নেগেটিভ কনটেক্সট ইউজ হয়, হ্যাঁ, যে তুমি একটা অপরাধের ফলাফল জানতেছো তারপরেও তুমি করতেছো, তো ওই কন্ডিশনকে বলা হয় প্রিজাম্পচুয়াস। তো এখানে কি বলা হচ্ছিল যে এই যে ওভার স্টেপিং বাউন্ডারিজ, মানে বাউন্ডারি সীমানা যে আছে সেটা লিমিট ক্রস করে ফেলা। সো অফেন ইন এ ওভার কনফিডেন্ট হয়ে, মানে তুমি কি বেশি কনফিডেন্ট হয়ে করে ফেলছো, তুমি জানো যে তুমি পরীক্ষায় নকল করলে তুমি ধরা খেলে তুমি রেস্ট্রিকেটেড হয়ে যাও, তারপর তুমি ওভার কনফিডেন্ট হয়ে করে ফেলছো, হ্যাঁ। এটাই হচ্ছে এটা। সো এখানে কি বলছে, ইট উড বি প্রিজামশিয়াস ফর অফ মি টু কমেন্ট অন দ্য ম্যাটার উইদাউট নোয়িং অল দ্য ফ্যাক্টস। সো এই বিষয় সম্পর্কে আমার সবগুলো জিনিস না জানার আগেই আমি যদি কোনো একটা মন্তব্য করি, সেটা আমার জন্য কি প্রিজামশিয়াস হয়ে যাবে, কারণ আমি পরে এই যে জিনিসটা ঘটায় ফেললে আমার শাস্তিও হতে পারে, হ্যাঁ। তো তোমাদের ব্রেজেন্ট নামে একটা ওয়ার্ড পড়েছিলাম না, অসংযত, পড়েছিলাম। জি ভাইয়া। জি ভাই আচ্ছা, এই পড়েছে। যে বলছিলাম অডাসিটি মানে দুঃসাহস, অডাসিয়াস মানে কি দুঃসাহসী। হ্যাঁ, এটা পড়ছিলাম, ওটা শেষ মানে দুঃসাহস। হ্যাঁ, তার এই যে প্রিজাম্পশাস মানে কি তুমি জিনিসটা ফলাফল জেনেও করতেছো, তার মানে কি তুমি অবশ্যই তো দুঃসাহসী। তুমি তো আর সাধারণ মানুষের লেভেলে যাও না, তুমি আমার লেভেলে যাও না, তুমি অনেক বেশি সাহসী, হ্যাঁ। তো জিনিসগুলো হচ্ছে এরকমই। আচ্ছা ঠিক আছে, সো নেক্সট ওয়ার্ড আমরা আসি। এই ওয়ার্ডটা আমার খুব পছন্দের, হ্যাঁ, একদম ভাই ছোটখাটো তাহলে ওয়ার্ড। প্রেজেন্সিয়াল এর অর্থ কি দুঃসাহসী? না, এখন এখানে একটু কাহিনী আছে, হ্যাঁ, অর্থ মিলে গেল, তুমি একটু দেখো। এই মিলে গেল, প্রিজাম্পশিয়াস ওয়ার্ডটা নেগেটিভ কনটেক্সটে ইউজ হয়, হ্যাঁ, নেগেটিভ কনটেক্সটে মানে জিনিসটা ফলাফলটা খারাপ হতে পারে। বাট অডাসিয়াস ওয়ার্ডটা পজিটিভ কনটেক্সটে ইউজ হতে পারে। স্টুডেন্ট মুভমেন্টটা ছিল একটা অডাসিয়াস টাস্ক, দুঃসাহসী কাজ, পজিটিভ কাজ। আর প্রিজাম্পশিয়াস কোন কাজ? প্রিজাম্পশিয়াস হচ্ছিল কি, তুমি এই ছাত্র আন্দোলন পুলিশ যে কাজগুলো করছে, তাই না, তারা জানতিছে যে এখানে বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, বাট তারপরও তারা গুলি করছে, তাই না? তাহলে ওটা কি প্রিজাম্পশিয়াস ওয়ার্ক হয়ে গেল না? এই যে দুঃসাহসী কাজ করছে বাট নেগেটিভ কন্টেক্সটে, কারো ক্ষতি হয়ে যাচ্ছে এবং তার ফলাফল ভুগতেছে, যারা যারা ধরা পড়তেছে তাদের ধরে ধরে জেলে পাঠাচ্ছে, বোঝা গিয়েছে? সো এই অডাসিয়াসটা হচ্ছে হলো পজিটিভ, খেয়াল করো, এটা হচ্ছে পজিটিভ কন্টেক্সটে। এই ব্রেজেন ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ কন্টেক্সটে ইউজ হয়। অসংযত মানে কি তাদের আচার আচরণ খারাপ। আর এই প্রিজাম্পশিয়াস এটা হচ্ছে নেগেটিভ কন্টেক্সটে ইউজ হয়, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ জিনিসগুলো বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে তো, বুঝতে তো পেরেছো? জি ভাই বুঝছি। ওকে, সো ঠিক আছে। সো প্রভৃতি, আচ্ছা, প্রোর জায়গায় প্রো যাও। প্রো মানে কি একটা ভালো কিছু নির্দেশ করে না, এক্সট্রিম লেভেলের নির্দেশ করে না। আর বিটি, এই বিটিরে কি বলে, বেটি বলে না, বেটি মানে কি মেয়ে না, হিন্দিতে বা উর্দুতে। জি। তো একটা মেয়ে কখন প্রো অবস্থায় থাকবে? যখন তার মোরাল স্ট্যান্ডার্ড অনেক হাই হবে, তার অনেক বেশি ম্যানারফুল হবে, তাই না? সে মানে উল্টাপাল্টা জিনিসের প্রতি খুব স্ট্রিক্ট হবে, তাই না? এবং তার চরিত্রে কি থাকবে, একদম সরলতা থাকবে, কোনো দাগ থাকবে না, স্ক্র্যাচ থাকবে না। তো এই প্রবৃতি মানে হচ্ছে সেই লেভেলের বেটি, মানে সেই লেভেলের মেয়ে। তো এটাকে বলা যায় হয় চারিত্রিক সরলতা, হ্যাঁ, চারিত্রিক সরলতা। চরিত্রিক সরলতা মানে কি, চরিত্রে কোনো দাগ নেই, চরিত্র একেবারে সহজ সরল, হ্যাঁ। বোঝা গেছে এতটুকু? জি ভাইয়া। ওকে, সো আমরা নেক্সট ওয়ার্ডে আসি। আচ্ছা, এই ওয়ার্ডটা তোমাদের পড়িয়েছিলাম, দেখো, প্রো লাইফ রেট, মনে আছে এক জায়গায় পড়েছিলাম। এই খুব বার্গান লক্ষ্য করি নাই। পড়িয়েছিলাম না, দ্রুত হ্যাঁ, দ্রুত বৃদ্ধি বারবার পাওয়া। পড়ছি না, দ্রুত হ্যাঁ, বৃদ্ধি এখানে পাইতে এটাই পড়ছি। পড়েছে, প্রো লাইফ রেটটা দ্রুত বৃদ্ধি পাওয়া, বাট এটা মূলত বংশ বৃদ্ধির ক্ষেত্রে ইউজ হয়, হ্যাঁ। তো এটা অর্থ হচ্ছে সেম, ওইখানে আমি পড়িয়েছিলাম দ্রুত বৃদ্ধি পাওয়া। তুমি একটু দেখো, লাইফ রেট মানে কি জীবনের হার, প্রো মানে কি অনেক বেশি, কারণ খুব দ্রুত বৃদ্ধি পাওয়া হচ্ছে, হ্যাঁ। সো ঠিক আছে, তো এখানে দেখো এর অর্থ বলেছে র্যাপিডলি মানে খুব দ্রুত, ইনক্রিজ আর মাল্টিপ্লাই ইন নাম্বার মানে গুণ করে করে যেটা অবস্থা, ঠিক আছে। সো আচ্ছা, সো স্পেশিয়াস, এটা এই শব্দটা তো অর্থ তো সবাই জানার কথা, বলো তো কেউ কি জানো? এখানে দেখে বলবো না। স্পেশিয়াস অর্থ হচ্ছে হলো মানে কি করলা, আমি তোমার একটু বলি। তুমি পরীক্ষার হলে গেছো, পরীক্ষার হলে যাওয়ার পরে তুমি ধরো নকল নিয়ে গেছো। এখন তোমার কাছে টিচার জিজ্ঞাসা করছে তোমার কাছে কি কোনো নকল আছে, তুমি বললা যে না আমার কাছে কোনো নকল নেই। বাট মনে যে একটা ধুকধুক থাকে, তুমি একটা যে এই যে প্রিজামসিয়াস ওয়ার্ক করে ফেলছো একটু আগে যেটা বললাম,
মনে একটা ধুকধুকানি থাকে যদি না তুমি এক্সপার্ট হও, সহজ সরল হও, সহজ সরল হলে থাকে। তো তখন তুমি বলতেছো করনি, বাট তোমার হাবভাব অস্থির হয়ে যাচ্ছে, তুমি স্বাভাবিক করতে পারতেছো না। তার মানে তোমার ওই কনটেক্সট কি, তুমি বলতেছো একটা জিনিস, যেটা বলতেছো বাট বাস্তবে সেটা সত্য না, দেখেই বোঝা যাচ্ছে। তো এই যে স্পেশিয়াস অর্থ মানে কি, আমাদের মিথ্যা জড়িয়ে আছে এমন, হ্যাঁ, মিথ্যা জড়িয়ে আছে এমন, বোঝা গেছে? তো কোনো জিনিসের সাথে মিথ্যা জড়িয়ে আছে এমন, কিন্তু সে তোমারে বলতেছে না এটা মিথ্যা না, এটা সত্য। বোঝা গেছে? তো এটা এখন এখানে একটা কথা বলে যে, অনেকে বলে যে স্পেশাল লোক, স্পেশাল লোক, স্পেশাল মানুষ স্পেশিয়াস কাজগুলো করে, স্পেশিয়াস কাজ করে। তার মানে কি, যারা স্পেশাল, স্পেশাল কিছু লোক, হ্যাঁ, তারাই তো দুর্নীতিগুলো করতে পারতেছে, বাকিরা তো করতে পারতেছে না। তাহলে আমি কি বললাম, আমি আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি বললাম যে জিনিসটা ঘটেনি, বাট বাস্তবে জিনিসটা ঘটছে। তাহলে আমার যে কথাটা, সেটা কথাটা কি মিথ্যা জড়িয়ে আছে, বাট দেখতে কিন্তু সত্য আছে, হ্যাঁ, মানে দেখতে সত্য হলো সেটার উপর মিথ্যা জড়িয়ে আছে, এটাই বলে স্পেশিয়াস। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, আমাদের সিমিংলি রিজনেবল মানে দেখতে সত্য মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা কি রং, হ্যাঁ। তো এখানে দেখো হার আর্গুমেন্ট, তার যে তর্ক, তার যে যুক্তি, দো স্পেশিয়াস মানে কি দেখতে সত্য, তার যে যুক্তিগুলো ছিল সেগুলো দেখতে সত্য, বাট কি ভিতরে কি আছে, মিথ্যা জড়িয়ে আছে। তারপরে এই যে কনভিন্স, কনভিন্স করে ফেলছে মেনি পিপল, অনেকগুলো লোককে কি তার যে আর্গুমেন্ট যুক্তি দিয়ে সে কনভিন্স করে ফেলছে, ডিউ টু হার ক্যারিশমা, সে তার ক্যারিশমা দিয়ে এমন একটা জিনিসকে অনেকগুলো মানুষের কাছে কনভিন্স করে ফেলছে, বাট ওই জিনিসটা মিথ্যা, মিথ্যা। যেমন আমরা বলি না, মিসলিডিং নিউজ, ভুয়া নিউজ, এটা কিন্তু এটাই। ভুয়া মানে কি, ঘটনা বলছে একটা, বাট ভিতরে অন্য কিছু ঘটছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এই যে জিনিসটা আমরা বলবো, এই সিলেট বাড়ি আছে কার কার? সিলেট কারো বাড়ি নেই তোমাদের? জি ভাই, আমার ঘরের আচ্ছা পাশাপাশি। শোনো, তো তোমাদের সিলেটে পুরি মানে কি? মেয়ে, পরিমাণে মেয়ে। মেয়ে, আচ্ছা। এখন কেউ যদি দোকানে যে পুরি চায়, তারে কি মেয়ে মানে খাবার পুরি দিবে না অন্য কিছু ভাববে? মেয়ে পুরি ভাববে, তাই চাইলে না? তো। আচ্ছা, জি। সে আমি কনটেক্সটের কথা, আমি মানে জাস্ট কনটেক্সট হিসাবে বলতেছি। তো এখানে দেখো এস ফুরিয়াস, তো তুমি এখানে আসো, প্রথমে আসো এস, এস দ্বারা ফর সিলেট, আর এই যে দেখো পুরি। তো তুমি যদি সিলেটে যায় পুরি চাও, তোমার তো পুরি দিবে না, তোমার তো মাইর দিবে। তো তুমি তো আসল পুরি পেলা না, তুমি বিনিময়ে পেলা মাইর পেলা। তো এই এস ফুরিয়াস অর্থ হচ্ছে নকল। তুমি সিলেটে যে চাইছো পুরি, বাট তোমার তো পুরি দেয়নি, তোমার বিনিময়ে মাইর দিছে হোটেলওয়ালা। তাহলে তুমি চাইছো আসল পুরি, তোমার দিছে নকল পুরি, মানে পিঠের উপর মাইর দিছে, তাহলে ফুরিয়াস অর্থ হচ্ছে নকল, হ্যাঁ। আচ্ছা, কারো কি এই রিলেটেড আরো কোনো কিছু মাথায় আসতেছে, আমার একটু বলো তো। তাহলে তো ভাই সিলেটে যে পুরি খাওয়ার কথা মাথায় আনা যায় না। হ্যাঁ, তুমি যদি আসল পুরি চাও, তোমার মাইর দিয়ে নকল পুরি বুঝাই দেবে, হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, আমি কনটেক্সটে বুঝতেছি, আমি কারো পার্সোনাল মানে ইমোশনে আমি মানে কোনো খারাপ কোনো কিছু বলতেছি, আমি জাস্ট কনটেক্সটের উপস্থিতিতে যেটা মানে বুঝতে সহজ হয় সেটা। হুম হুম। আচ্ছা, তো এটার সাথে মিলাও, দেখো এই যে শ্যাম, শ্যাম অর্থ হচ্ছে ভাওতাবাজি, হ্যাঁ, এটা একটু পড়ে রাখবা, ভাওতাবাজি মানে টাউট বাটপারি করা। এই যে স্পিসিয়াস একটু আগে পড়লাম না, স্পিসিয়াস মানে কি দেখতে সত্য হলেও আসলে কিন্তু সত্য না, মিথ্যা জড়ায় আছে, তার মানে কি সেটাও তো নকল, অলমোস্ট কাছাকাছি না? হ্যাঁ, সত্য মনে হলেও, ও এখানে একটু অ্যাড করে আসি আমি, হ্যাঁ, এই যে সত্য মনে হলেও মিথ্যা জড়িয়ে আছে, তার মানে তো সেটা নকল, হ্যাঁ, হলেও মিথ্যা জড়িয়ে আছে এমন। ওকে, তো ঠিক আছে, আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এই ওয়ার্ডটা তো বলো, সাবজেক্ট মানে কি বিষয়, সাবজেক্টিভ মানে কি বিষয়গত, তাই না, বা বিষয় ভিত্তিক, এটা তো সোজা, বিষয় ভিত্তিক কোন একটা বিষয়ের উপরে টাচ, সেটা কি বলো, ওই সাবজেক্টের সাবজেক্টিভ ওয়ার্ড, হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই।
আচ্ছা, সাবভার্ট। সাবভার্ট অর্থ কি? সাবভার্ট মানে হচ্ছে হলো হ্রাসপ্রাপ্ত। জাস্ট মিনিট, হ্যাঁ একটা মিনিট হোল্ড করলাম, একটা মিনিট, হ্যাঁ। সরি, আমার এটা খেয়াল ছিল না। হ্যাঁ, সাবভার্ট অর্থ হচ্ছে ধ্বংস করা। এটা হচ্ছে ধ্বংস করা, হ্যাঁ, এটা নেমোনিক্সটা মনে নেই। ধ্বংস করা। সো এখানে কি বলা হয়েছে? দ্য রেভিলস প্ল্যান ওয়াজ টু সাবভার্ট দ্য গভর্নমেন্ট। সরকারকে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। বাই স্প্রেডিং মানে কি, কিভাবে, মানে ছড়িয়ে, কি ছড়াবে? প্রোপাগান্ডা। তো প্ল্যান ছিল হচ্ছিল গভর্নমেন্টের ধ্বংস করে দেবে। গভর্নমেন্ট ধ্বংস মানে কি? তার মানে সরকারের পতন ঘটাবে। গভর্নমেন্ট ধ্বংস মানে কি? সরকারের পতন ঘটানো। বাই স্প্রেডিং, স্প্রেডিং মানে কি? ছড়ানো। কি ছড়াবে? প্রোপাগান্ডা, হ্যাঁ। আচ্ছা, তো ধ্বংস করা মানে কি? ডিস্টেবিলাইজ করা। স্টেবিলাইজেশন মানে কি? স্থির। ডিস্টেবিলাইজ মানে কি? আমাদের ধ্বংস হওয়া বা নড়ে যাওয়া, হ্যাঁ। সো আমাদের নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এই ওয়ার্ডটা বলো তো, কেউ মনে আছে কিনা? আচ্ছা, এখানে দেখো তো, প্রথম কি বলা যায়? থাইমুর বলা যায় না? এটা কি বলা যায়? তৈমুর বলা যায়? কারো কোনো শব্দ নেই। জি ভাই, বলা যায়। তৈমুর কে ছিলেন? বিএনপির একজন নেতা। হ্যাঁ, হয়েছে। তৈমুর একজন একজন বিখ্যাত যোদ্ধা। যোদ্ধা ছিল, বিএমপি নেতা চলে আসছে। এখন আমি বললাম, তোমাদের কাছে কাছে কেউ জিজ্ঞেস করছে ইমরান খানকে, তোমরা বলতেছে ইমরান খান ভাই আমাদের পড়ায়, ভোকাব বয়েস করতে পড়ায়। কিন্তু সে কি তোমার কাছে আমার কথা শুনতে চাইছে, না পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা শুনতে চাইছে, প্রাক্তন? পাকিস্তানের প্রধানমন্ত্রী কথা তো শুনতে তুমি চাইছি। এখানে যদি তৈমুর বিএমপি নেতা নিয়ে চলে আসে, তাহলে তো হলো না। আচ্ছা, তৈমুর ছিল একজন যোদ্ধা, বুঝা গেছে? তো এখন সে যোদ্ধা যে ছিল, তাকে অনেকেই ভয় পেত, হ্যাঁ। তো এখানে দেখো, এই যে এইটুকু বলতে পারি তৈমুর, আর আসমানি হচ্ছে আমরা অনেকে। তো এই শব্দ হচ্ছে ভীরু, হ্যাঁ। থেমুরস অর্থ শব্দ হচ্ছে ভীরু। তাই এটার সাথে কিভাবে রিলেট করবো? প্রথমে থেমুর, থেমুর মানে তৈমুর, তৈমুরে অনেকে ভয় পেত, হ্যাঁ। বোঝা গেছে? ডিসপ্লেইং নার্ভাসনেস মানে কি? নার্ভাস দেখা, অথবা কি কনফিডেন্স লেস হয়ে যাওয়া। বোঝা গিয়েছে? তো আমরা জি যদি ভাইয়া। আবার একটু আসি, থেমুরাস অর্থ হচ্ছে ভীরু, বা আমরা কি বলতে পারি, অস্থির মতে বলতে পারি, নেগেটিভ একটা ওয়ার্ড। বাট মূল অর্থ হচ্ছে হচ্ছে কি? কনফিডেন্স কমে যাওয়া। আমরা পড়েছিলাম, আমরা ডিফিডেন্ট নামে একটা ওয়ার্ড পড়েছিলাম না? বলছিলাম এটা আনকনফিডেন্ট। জি ভাই, পড়ছিলাম। ডিফিডেন্ট। সো ডিফিডেন্ট কন্ডিশন তৈরি হয়, হ্যাঁ, না, অথবা নার্ভ। আত্মবিশ্বাসী। হ্যাঁ, হ্যাঁ। সো এটাই হচ্ছে থাইমুরাস শব্দ অর্থ। এটা থাইমুরাস কিভাবে পড়বো? এই যে থাইমুর বা তৈমুর রিলেটেড। আচ্ছা, সো আচ্ছা, তোমরা আমার বলো ছটয়াস। সো এটার সাথে আমাদের কি কচ্ছপের একটু মিল আছে না, বলো তো? ছটয়াস মানে কি? কচ্ছপ না? এই পড়োনি? ছটয়াস মানে কচ্ছপ। জি ভাইয়া। কচ্ছপ কি? তোমার নর্মালি তো সোজা পথেই যায়, তাই না? জি ভাই, কিন্তু আস্তে আস্তে যাই। ওর যে অনেক শরীর, দূরে। ও তো দ্রুত চলতে পারে না। বাট এটা হচ্ছে আর উল্টা, হ্যাঁ। টর্টয়েস মানে হচ্ছে আঁকা বাঁকা ও পেঁচানো। আঁকা বাঁকা, এটা সম্ভবত এরকম, আঁকা বাঁকা ও পেঁচানো। এটা উল্টা এখানে, হ্যাঁ, পেঁচানো। বুঝা গিয়েছে? সো মার্কড বাই নিউমেরিয়াস টুইস্ট অর টার্নস। সো এখানে একটু দেখো, দ্য বলছে দ্য মাউন্টেন রোড ওয়াজ টর্টয়েস মানে কি? পাহাড়ের যে রাস্তাগুলো ছিল, সেটাকে আঁকা বাঁকা ও পেঁচানো ছিল। অ্যান্ড এবং রিকোয়ার্ড কেয়ারফুল ড্রাইভিং। তার মানে এটা কি রিকোয়ার করে? তুমি যে যখন ড্রাইভ করবে, তখন কি অবশ্যই কেয়ারফুল হতে হবে, হ্যাঁ। তো এই যে দেখো সিনুয়াস আছে, সিনুয়াস মানেও কিন্তু পেঁচানো। এই সিনুয়াস থেকে আসছে এই যে সাইনোসয়েডাল ওয়েভ, সেটা কি আঁকা বাঁকা পেঁচানো না? এই যে সিনুয়াস। আচ্ছা, জি ভাইয়া। ঠিক, ঠিক আছে। সো তাহলে আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, তোমাদের গতদিন একটা আমেনাবল এর নামে একটা ওয়ার্ড পড়েছিলাম না? অ্যামেনাবল, জি নিয়ন্ত্রিত ভাই, হতে নিয়ন্ত্রিত হতে আগ্রহী। আগ্রহী। হ্যাঁ। বা ট্র্যাক্টেবল হচ্ছে সে আগ্রহী না, বাট তুমি চাইলে সে সহজে নিয়ন্ত্রণ করা যায়। যেমন ট্র্যাক্টেবল মানে কি? দেখো, তুমি এর সাথে ট্র্যাক রে কনভার্সন করো। ট্র্যাক, ট্র্যাক বা ট্র্যাক বলো।
সে ট্র্যাককে করতে কি পারতেছো, তুমি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারতেছো। হ্যাঁ, তার মানে ট্র্যাকটেবল মানে হচ্ছে সহজে নিয়ন্ত্রণযোগ্য। নিয়ন্ত্রণযোগ্য, সে নিয়ন্ত্রিত হতে আগ্রহী হোক বা না হোক, তুমি তো সহজে নিয়ন্ত্রণ করতে পারো। তো এখানে বলছে ইজিলি ম্যানেজড অর কন্ট্রোলড। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, আমেনেবল অর্থ ছিল নিয়ন্ত্রিত হতে আগ্রহী, আর ট্র্যাকটেবল মানে হচ্ছিল তুমি নিয়ন্ত্রণ করতে পারবা সহজে। এখন এটা কাইন্ড অফ তুমি সিমিলার ওয়ার্ডই বলতে পারো। হ্যাঁ, বাট কনটেক্সট ভিতরে তুমি ডিপলি চিন্তা করলে অনেক পার্থক্য। আমেনেবল মানে সে নিয়ন্ত্রিত হতে আগ্রহী আমার দ্বারা, আমি করব না না করবো সেটা ব্যাপার না। আর ট্র্যাকটেবল মানে হচ্ছিল আমি তাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারতেছি। এটা একটা হচ্ছে ইচ্ছার বহিঃপ্রকাশ, আর একটা হচ্ছে ইচ্ছার ইমপ্লিমেন্ট করা। তো ঠিক আছে, আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এই ট্রানজিয়েন্ট মানে কি? ত্রিপলির ছেলেবেলে বলো। ট্রানজিয়েন্ট মানে ভাই কোন একটা নির্দিষ্ট সময়ের। এই ওয়ার্ডটা পড়েছিলাম মনে আছে, ইফেমেরাল, আমি পড়েছিলাম ইফি মার্ডারল, মানে কি স্বল্পজীবী। এটার মানে হলো স্বল্পজীবী। স্বল্পজীবী। আচ্ছা, এই ওয়ার্ডটাও দেখো, এই যে দেখো ই ভ্যানিসেন্ট, ই ভ্যানিসেন্ট না? এই যে দেখো ভ্যানিশ, এইটুক কি আছে ভ্যানিশ, আবার এইটুক চিন্তা করলে কি সেন্ট চলে আসে না? তো তুমি সেন্ট দিয়েছো, খুব দ্রুত ভ্যানিশ হয়ে গেছে, তাই না? তার মানে এটাও কি স্বল্পজীবী না? ইভেনিসেন্ট মানে হচ্ছে স্বল্পজীবী, বা খুব স্বল্প সময় যেটা লাস্টিং করে। হ্যাঁ, এই যে ভ্যানিশ জি মানে ভাই। কি গায়েব হয়ে যাওয়া, আর শেষে আবার এস্টা মিলা হচ্ছে সেন্ট, সেন্ট মানে কি সেন্ট দিয়েছো তুমি তাড়াতাড়ি গায়েব হয়ে গেছে, তার মানে কি স্বল্পজীবী। ওই যে ফগের অ্যাড গুলা দেখাতো, ওই যে 15-16 সালের দিকে আমরা টিভি দেখতাম, ফগের অ্যাড দেখাতো যে গ্যাস আলা পারফিউম দিচ্ছে, খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর ট্রানজিয়েন্ট মানে কি স্বল্পজীবী, বাট এটা মানে মানে অ্যাকুরেট অর্থ বলা যায় হচ্ছে ক্ষণস্থায়ী। হ্যাঁ, ক্ষণস্থায়ী। আমরা ত্রিপলির ছেলেপেলে যেরকম বলি না, যে হঠাৎ করে উঠলো ধূপ করে, এই যে পিরিয়ডটা, এটা হচ্ছে ট্রানজিট, এটা কিন্তু খুব কম সময়। তার মানে ক্ষণস্থায়ী বলা যায় বা স্বল্পজীবীও বলা যায়। জি ভাই, লাইনে মাঝে মাঝে ট্রানজিয়েন্ট কারেন্ট, ট্রানজিয়েন্ট ভোল্টেজ এরকম প্রবাহিত হয়। এই যে খুব কি অল্প বলছে, সময়ের নট জন্য। লাস্টিং মানে লাস্টিং করে না। হ্যাঁ, অথবা পার্মানেন্টও না, ট্রান্সলেটর। আচ্ছা ঠিক আছে, তো আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা আমি কিছুই পড়াবো না, এটা হচ্ছে ইউবিকিউচুয়াস। এখানে আমি জাস্ট একটু দেখাই ওয়ার্ডটা, ইউবিআই, যেটা যেভাবে মনে হয় কিউআই জিও ইউএস। আচ্ছা তুমি একটু দেখো, আমি যেভাবে মনে রাখছি, প্রথমে তো একটা ইউ আছে, এখানেও একটা ইউ আছে, শেষেও একটা ইউ আছে, তার মানে ইউ সব জায়গায় আছে। হ্যাঁ, আর এর অর্থ হচ্ছে সর্বত্র, এভরিওয়্যার, সর্বত্র। বুঝছো? আচ্ছা তোমরা আমার একটু বলো তো, এই যে জুতার একটা ব্র্যান্ড হয়েছে নতুন 3-4 বছর মনে হয়, যে ওমনি শুজ, যে গ্রিন ইউনিকের যে শোরুম যেটা ছিল জয়দেবপুরে, ওই যে বাম দিকে ঢুকে ওইখানে একটা ওমনি শুজের একটা শোরুম হয়েছে, কেউ কি এটার নাম শুনেছো? জি ভাই। জি ভাই, দেখছি এবং শুনছি। এই দেখো, এই যে জিনিসটা আমরা অমনি জানি, বাট অমনির অর্থ জানি না। অমনি মানে হচ্ছে সর্বত্র। হ্যাঁ, এভরিওয়্যার। বুঝছো, ওরা কিন্তু মানে ওয়ার্ড পয়দা করে না, এখান থেকে নিয়েছে। অমনি মানে হচ্ছে সর্বত্র। তো তোমরা একটু দেখো, অমনি প্রেজেন্ট মানে কি সব জায়গায় উপস্থিত, তাই না? এটা কি সর্বত্র বলা যায় না? অমনি মানে কি সর্বত্র, প্রেজেন্ট মানে কি উপস্থিত, তার মানে সর্বত্র উপস্থিত। আচ্ছা, পারভেসিভ মানে হচ্ছে পরিব্যাপক। আমরা বলি না ব্যাপক হারে জিনিসটা আছে, এই পারভেসিভ মানে হচ্ছে পরিব্যাপক। আর ইউনিভার্সাল মানে কি সার্বজনীন, এটা কি জানো সবাই? জি জি ভাই, ভাই। জানি তো। এই যে এই ত্রিপলিতে কি বলে, ন্যান্ড গেট এবং নর গেট ইউনিভার্সাল হিসেবে গেট হিসেবে কাজ করে, মানে সব জায়গায় ইউজ করা আছে। জি। তাহলে এগুলো কি সবগুলো কাছাকাছি না? ইউবিকিউটিয়াস অর্থ হচ্ছে সর্বত্র, অমনিপ্রেজেন্ট মানে সব জায়গায় উপস্থিত, এভরিওয়্যার, পারভাসিভ মানে পরিব্যাপক মানে সব জায়গায় আছে, আর ইউনিভার্সাল তো মানে সর্বত্রব্যাপী। আচ্ছা ঠিক আছে, সো এটা গেল। এটা কিভাবে মনে রাখবো, দেখবো যে 3-4টা ইউ আছে, একটা দুইটা তিনটা ইউ আছে। পারভাসিভ মানে কি পরিবাপক না পরিব্যাপক, পাপক কি? পরিব্যাপক মানে প্রচন্ড ব্যাপক আকারে আছে। হ্যাঁ, বলে না জিনিসটা লোকের টাকা পয়সা ব্যাপক আকারে টাকা পয়সা আছে, তো এরকম পরিব্যাপক মানে সব জায়গায় ছড়িয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এই নেক্সট দিন তোমাদের আন্ডারমাইন নামে একটা ওয়ার্ড পড়িয়েছিলাম, মনে আছে? জি ভাই, আন্ডারমাইন দুর্বলতা। মানে মাইনের নিচে আসে, দুর্বল অবস্থা। আর ওইখানে আমি বলছিলাম আন্ডার স্কোর মানে কি সিজি কম, তাহলে সে যদি থ্রির নিচে থাকে সে একটু জোর দিবে, তার মানে আন্ডার স্কোর মানে কি জোর দাও, এটা পড়াইছিলাম কতদিন? জি ভাই, পড়েছিলেন। জোর দেওয়া। আচ্ছা, বানান হতে বা ভুল হতে পারে, জোর দেওয়া। আচ্ছা ঠিক আছে। জি ভাই। সো আচ্ছা, অ্যাকসেন্টুয়েটটা পরে পড়াবো, এটা এখন পড়ানোর দরকার নেই।
তোমাদের মনে আছে একটা ব্যানাল নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, ওটা এই ছিল মানে বি গতানুগতিক। এ এন এ এল, গতানুগতিক, তাই না? জি। বাট এখানে দেখো বি এ নাই, বাট এখানে আছে ভিই আছে, তাই না? এটার জন্য আলাদা দেখো, ভি ই এন এ এল। আচ্ছা, তোমরা কি জানো যে জার্মান ভাষায় জাবলুকে ভি উচ্চারণ করা হয়? আমরা বলি ভি এম ডাব্লু, বাট জার্মান ভাষায় বলে ভি এম ভি। ওরা জাবলুকে ভি এর মতো করে উচ্চারণ করে। তো সে ধরো কনসিডার করো তুমি আজকে জার্মানিতে আছো, তাহলে তুমি ভি এর জায়গায় কনসিডার করবে ডাব্লু ই। আচ্ছা, এবং এন, তুমি যেহেতু জার্মানিতে আছো, এটারে তুমি ধরে নিছো যে তুমি আজকে ইউ দেখতেছো, নাল। সো ভে নাল, এটা আমরা বানায় ফেললাম উই নাল। তার মানে আমরা একেবারে নাল মানে কি, ফাঁকা অবস্থা আছে। পকেটে যখন টাকা পয়সা না থাকবে, তখন তুমি কি করবা? লোভ করবা, দুর্নীতি করবা, তাই না? তো এই ভেনাল অর্থ হচ্ছে লোভী, বুঝছো? তাহলে কিভাবে মিলাবে ভেনাল? তাহলে ভি রে জার্মানরা ভি কে মানে ডাব্লু কে ভি দ্বারা প্রকাশ করে, ভি এর মতো উচ্চারণ করে। তাহলে ভি এর জায়গায় তুমি ডাব্লু লাগাতে ভি নাল, মানে উই নাল। আমরা যখন নাল হবো মানে কি, ফাঁকা হবো, তখন কি হবে? আমরা লোভী হয়ে যাবো, তাই না? অভাবে স্বভাব নষ্ট, এরকম সামথিং। সো এখানে কি বলা আছে, দ্য ভেনাল পলিটিশিয়ান, লোভী রাজনীতিবিদ, ওয়াজ ফাউন্ড গিলটি, দোষী সাব্যস্ত হয়েছে। কেন দোষী সাব্যস্ত হয়েছে? ফর টেকিং ব্রেভস, মানে কি, সে লোভ, সে কি করেছে, ঘুষ নিয়েছে, এবং এই ঘুষ নেওয়ার ফলে কি হয়েছে, সে দোষী সাব্যস্ত হয়েছে। আচ্ছা, তো তোমাদের এখানে একটু দেখো, থাক, এগুলো পড়াবো না, এগুলো পরবর্তী ক্লাসে আছে। আচ্ছা, এটা ওইটার সাথেই মিলে, বাট এটার অবস্থা হচ্ছে, এটা অর্থ হচ্ছে হলো এটা নেমোনিক্স দিয়ে আমি পড়িনি, হ্যাঁ। ভেনারেট মানে হচ্ছে হলো, আমি যেভাবে পড়েছিলাম সরাসরি, যে গভীরভাবে শ্রদ্ধা প্রদর্শন করা। এটার কিভাবে আসছে আমার মনে নেই, বাট এটা অর্থ হচ্ছিল গভীরভাবে শ্রদ্ধা প্রদর্শন করা, হ্যাঁ। সো ভেনারেট অর্থ হচ্ছিল গভীরভাবে শ্রদ্ধা প্রদর্শন করা। সো আজকে মোটামুটি ওয়ার্ড আমাদের কাভার হয়ে গেছে। এখন বলো কারো কোনো সমস্যা আছে কিনা আজকে যতটুকু পড়িয়েছি? আচ্ছা, তোমাদের এখানে একটু দেখো তো, এই যে ডেইফি, আমার মনে আছে ডেইফিং নামে একটা ওয়ার্ড পড়েছিলাম, ওইখানে ছিল, জি ভাই, দেব তুল্য করা। হ্যাঁ হ্যাঁ, দেবতুল্য করা, স্রষ্টার আসনে বসানো। স্রষ্টার আসনে কখন বসায়? শ্রদ্ধা প্রদর্শন করেই তো বসায়, হ্যাঁ। এটা হচ্ছে ভেনারে। বলো কারো কোনো সমস্যা আছে কিনা? ও, তোমাদের এখানে একটু পড়াই দিই, এক্সাম্পলটা পড়াই দিই। বলছে যে ইন মেনি কালচার্স, কিছু কিছু সংস্কৃতিতে অ্যানচেস্টার্স মানে কি? অ্যানচেস্টার্স মানে হচ্ছে পূর্বজ। পূর্বজ মানে কি, মানে বংশের আগে, তোমার দাদা, দাদার বাবা, মানে তোমার বংশে আগে যারা ছিল তাদেরকে বলে অ্যানচেস্টার। আর তোমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে বলা হয় ডিচেস্টার, জিনচেস্টার বলা হচ্ছে, ঠিক আছে। সো তোমার পূর্ববর্তী প্রজন্ম, অ্যানচেস্টার্স আর ভেনারেটেড। কিছু কিছু কালচারে পূর্ব প্রজন্মকে কি গভীরভাবে শ্রদ্ধা করা হয়, অ্যান্ড কনসিডার্ড সোর্স অফ উইজডম। উইজডম মানে কি, কারো কিছু মনে নেই? আচ্ছা, সো মেইন এটা কথা মানে হচ্ছে, উইজডম মানে কি, জ্ঞান না? ভাই জানা থাকলে তো অনেক দূরে বলে দিতাম। জ্ঞান, জ্ঞান হতে পারে উইজডম। জ্ঞানী জ্ঞানী মনে হয় জ্ঞানী না, wisdom। এই যে বুদ্ধি। আচ্ছা, তো আমাদের কিছু বলছে যে কিছু কিছু কালচারে পূর্ববর্তী প্রজন্ম, মানে যারা সিনিয়র যারা ছিল, তাদেরকে কি গভীরভাবে শ্রদ্ধা করা হয়, এবং তাদেরকে জ্ঞান বুদ্ধির উৎস হিসাবে গণ্য করা হয়, হ্যাঁ। তো ডেফিং মানে চলো আমাদের কি, দেবতুল্য করা বা স্রষ্টার আসনে বসানো, তার মানে কি অনেক শ্রদ্ধা প্রদর্শন করা, মানে নিয়ার অ্যাবাউট কাছাকাছি। সো আজকে আমাদের মোটামুটি ভোকাবুলারি কাভার হয়ে গেল। এখন তোমরা আমারে বলো, হ্যাঁ, স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, বাট আমরা দুইজন হলেও কন্টিনিউ করব, যে দুইজন উপকৃত হবে সেটাই আমাদের লাভ, হ্যাঁ। তো এটা কমার কথাই, স্টুডেন্ট সবাই থাকবে না। সো এখন তোমরা আমাকে বলো যে কারো কোনো সমস্যা আছে কিনা, সেভ করতে মানে ফেস করছো কিনা কোনো সমস্যা। একটা সমস্যা হয় যে ওই যে বুঝতে পারতেছে না, যে ভাই প্রেশার হয়ে যাচ্ছে। এর বাইরে কারো কোনো সমস্যা আছে কিনা? লাস্ট ক্লাসের ওয়ার্ড টওয়ার্ড বুঝুনি এমন কি কেউ আছো? আচ্ছা, এমন কেউ নেই। সো আরেকটা ব্যাপার হচ্ছিল, আমাদের কি তিনটা ক্লাস হওয়ার পরে একটা ক্লাস ব্রেক থাকার কথা ছিল। তাহলে আজকে কয়টা ক্লাস হলো? এই আজকে কি, 6টা, মানে আগামীকাল ভাই ছুটি। আগামীকালকে ছুটি, তাহলে আমাদের আগামীকালকে ছুটি থাকবে।
আমরা পরশুদিন পড়বো। তাহলে এখানে 6টা গ্রুপে ওয়ার্ড কত হচ্ছে, 3 6 18 180টা। তো তোমাদের বাসায় কাজ থাকবে, তোমরা একটা কাজ করবা, হ্যাঁ আমি জাস্ট স্যাম্পল দেখাইছে, ধরো এরকম একটা A4 পেজ নিবা, A4 পেজ নিয়ে উপরে গ্রুপ নাম্বার 1 দিবা, এখানে ছোট করে 1 2 3 4 5 দিয়ে ওয়ার্ডগুলা লিখবা, সাথে অর্থ লিখবা, ওয়ার্ডগুলা লিখবা সাথে অর্থ লিখবা, তাহলে এক পেজে একটা গ্রুপ হয়ে যাবে। তাহলে 6 দিনে 6টা ক্লাসে 6টা পেজ হবে, এক্ষেত্রে রিভাইজ দিতে ইজি হবে। হ্যাঁ, বুঝা গেছে? সো কারো কি কোনো ক্লাস নিয়ে কোনো মন্তব্য, কোনো ফিডব্যাক, কেউ কারো কি কোনো কিছু আছে? না ভাই, যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছিল, তোমরা যদি মানে স্টুডেন্ট সংখ্যা কম, সবাই পড়বে না এটাই ঠিক। এডমিশনে দেখো না, প্রথমে একেবারে আসে, আমরা যখন আসছিলাম 2020-এ, মানে পা ফেলার জায়গা ছিল না গাজীপুরে, টুপ করে করোনা চলে আসলো, দেখলাম যে স্টুডেন্ট টুপ করে বাড়ি চলে গেছে সব। সো এরকম, সো ফ্লোতে অনেকেই থাকে বাট সবাই শেষ পর্যন্ত থাকবে না, বাট যে কয়জন থাকবে তারাই মানে অনেক বেশি উপকৃত হবে বলা চলে আসলে ইন ফিউচারে। সো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস তাহলে আগামীকালকে একদিন বিরতি থাকবে, তারপর থেকে হবে। হ্যাঁ, ঠিক আছে। সো আমি ক্লাস এখানেই ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।